মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। লিল্লাহে তাকবীর। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুগণ, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে আত্মভূমিকা করে, গম্ভীরতা অর্জন করে। বাবাজি, এই মানুষগুলো নানান পাপ কাজে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, নবী গো, আপনি তাদেরকে সুন্দর করে বলে দেন, পৃথিবীর মানুষ তোমাকে যে মাওলা সৃষ্টি করেছে, এই মাওলাকে ভুলে গিয়া তোমরা কেউ গাছের পূজা, মাছের পূজা, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা দুর্গা, কেউ বা কালী, কেউ বা সরস্বতী, শিরক বিদআত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। বাবাজি, ওই সমস্ত মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ রূপান্তরিত করার জন্য, বাবাজি, বেঈমান মানুষদেরকে ঈমানদার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর জমিনে এই মানুষগুলোকে ভালো বানানোর জন্য দুইটা নিয়ামত, দুইটা রহমত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা আমার বন্ধুগণ, এদিক ওদিক নজর দিবেন না, অল্প সময় কথা বলবো। বন্ধুরে, হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বর নবীর প্রতি নাজিল করলাম 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ ডাক দেবে, নবী গো, দুইটা নিয়ামত নাজিল করে দিলাম, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছেন, এই দুইটা জিনিসের কাছে যদি আত্মসমর্পণ করেন, এই দুইটা নিয়ামতের কাছে আত্মসমর্পণ করেন, নিজের জীবনের মধ্যে, নিজের দেহের মধ্যে, শরীরের মধ্যে সিটিং ফিটিং করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার নবী গো, এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বাদশার বাদশাহ ও গো খোদা, তুমি রহমান, মোদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মেহেরবান। আমিন বলেন।
বাদশার বাদশাহ ও গো খোদা তুমি রহমান, মোদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। আল্লাহুম্মা আমিন। নাম্বার 1 চলে গেল। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে তাদের আমলনামায় জান্নাত নামক মহামূল্যবান সম্পদ তাদের আমলনামায় লিখে দিব। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ হবে, আল্লাহ পাক কবুল করলে হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তবে বাজান ছোট্ট মানুষ, একটু ছোট্ট মানুষ, আমি আপনাদের কাছে আলোচনা করব। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে যাচ্ছি। তা আলোচনার শুরুতে আমি বিষয়টা নির্দিষ্ট করে নিই। আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। কারো কোনো দ্বিমত আছে? কোরআনের পক্ষে আলোচনা হবে, দ্বিমত আছে? লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, আজকে আপনারা যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসা কিন্তু সাধারণ মাদ্রাসা নয়। এই মাদ্রাসার ইতিহাস হলো ভারতের দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসা হয়েছে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি একসময় পেরেশান যে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কি করবে, কীভাবে লেখাপড়া করবে, যে চিন্তা পেরেশান ছিল আপনাদের গ্রামবাসী মাদ্রাসা কমিটিদের, যার কারণে মাদ্রাসা হয়েছে। প্রিয় হাজিরিন, তো এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল মাদ্রাসা করার জন্য কোথায় কীভাবে মাদ্রাসা করবে। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এমন একটা চিন্তা নিয়ে ঘুমায়া গেলেন। বাবাজি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন রহমতুল্লিল আলামিন আমার আপনার পয়গম্বর ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, কাসেম রে, কি চিন্তা নিয়ে ঘুমায় গেছো রে কাসেম? কাসেম রে, জলদি চলো, জলদি চলো, আমার সঙ্গে চলো। বাবাজি দেওবন্দ নামক থানার পাশে একটা ময়লা আবর্জনা ফেলানোর জায়গা ছিল, ওই জায়গার মধ্যে নিয়ে চলে গেল। ওই জায়গায় যাওয়ার পর কাসেমকে উদ্দেশ্য করে নবীজি বলেন, কাসেম রে, আমার লাঠি মোবারক দ্বারা যে জায়গায় দাগ দিলাম, 4 কোনা দাগ দিলাম, একটা ঘর করার মতো দাগ দিয়ে দিলেন। দাগ দেওয়ার পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন, কাসেম রে, আগামীকাল থেকে এখান থেকেই তোমরা মাদ্রাসার ঘর দরজা শুরু করো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হলেন। এইবার ওই জায়গায় চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পরে ইমাম সাহেব সহ মুসল্লিন ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন বিশ্ব নবীজি যেখানে দাগ দিয়েছেন, ওই জায়গার মধ্যে ওই দাগ থেকে জান্নাতি শুকরান বাইরে হইতেছে। আমার মুসলমান বন্ধুগণ, ওই জায়গা আস্তে আস্তে মাদ্রাসা শুরু হয়ে যায়। বাবাজি পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। বাবাজি ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, জামিল মাদ্রাসা। ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা আপনাদের খামার মাহমুদপুর তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসা। প্রিয় হাজরিন, এই মাদ্রাসায় পড়লে কি হয়? এই মাদ্রাসাগুলো জান্নাতি মাদ্রাসা। আপনার একটা সন্তানকে আপনি স্কুলে ভর্তি করালেন, স্কুলে পড়ানো হারাম নয়। আপনার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো শিখান, কোরআন নাজারা শিখান, খতম দিক, এরপর আপনার ছেলেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করেন, সমস্যা নাই। তো আপনি চিন্তা করেন যে আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে কি করে খাবে? আমার ছেলে যদি স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার মাস্টার ইত্যাদি হবে, এমনটা ধারণা। আপনার ছেলের জিন্দেগি কত
50 থেকে 60-70 বছর এই জিন্দগির জন্য আপনি মা আপনি বাবা চিন্তা করতেছেন আমার সন্তানকে উচ্চ লেভেলে বাংলা পড়াইতে হবে, দুনিয়াতে থাকবে, চাকরি করবে, টাকা উপার্জন করবে, শান্তিতে থাকবে, এটাই তো আপনার। আপনি কি চিন্তা করছেন? কান লাগান, আপনি কি চিন্তা করছেন আপনার এই সন্তান 60 বছর জিন্দগির জন্য আপনি কুরবানি করতেছেন? জাগতিক বিজ্ঞান শিখায়া, জাগতিক জ্ঞান শিখায়া দিন শিখালেন না। দিন না শিখার কারণে এই সন্তান যখন কবরে যাবে ডাইরেক্ট তো জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? 60 বছরের জিন্দগি আপনি পিতামাতা হয়ে 60 বছরের জিন্দগি আপনি কি করলেন? আপনি খোঁজ খবর নিলেন, 60 বছরের জিন্দগির দায়িত্ব নিলেন, আমার সন্তান কি করবে, কবরে গেলে যুগ যুগ ধরে অবস্থান করবে, আপনার ছেলে জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এই চিন্তা আপনি কি রাখছেন? মাদ্রাসায় পড়লে কি হয়? মাদ্রাসায় পড়লে কি হয়? ছেলের যা হয় পিতামাতার ডবল হয়। ওই বোকারা তো বুঝে না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, পয়গম্বরের নাম কি? মূসা আলাইহিস সালাম। তাফসীরের কিতাব তাফসীরে কাবীর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কৃতকাম করার জন্য রাস্তা দিয়ে বাইর হয়ে গেল। বাবাজি দিনের কাজ করার জন্য, কালেমার দাওয়ার জন্য রাস্তা দিয়ে বাইর হয়ে গেল। পথিমধ্যে দেখেন একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এ গাইবান্ধাবাসী, খামার মাহমুদপুর গ্রামবাসী মনোযোগ দিয়ে শুনবেন, মা ও বোন পর্দার আড়ালে মনোযোগ দিয়ে শুনবেন। পয়গম্বর যখন যাইতেছিলেন কবরের মধ্যে আযাব হয়। বাবাজি পয়গম্বর দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের অগ্নিশিখা কবরের উপর দিয়ে বাইর হইতেছে। পয়গম্বর চলে গেলেন, পয়গম্বর চলে গেলেন কৃতকাম করার জন্য। পয়গম্বর যখন চলে গেলেন, এইবার যখন ফিরে আসতেছে, ফিরে আসার সময় দেখে যে কবরের মধ্যে আযাব হইতেছিল, ওই কবর দিয়ে সুঘ্রাণ বাইর হইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করেন, মাবুদ কি দেখলাম গো আল্লাহ, কি দেখলাম? যেই কবরের মধ্যে দেখলাম আযাব হইতেছে, ওই কবরের মধ্যে দেখি জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, মূসা রে, এই কবরওয়ালার একটা সন্তান দুনিয়ায় জীবিত ছিল। কবরওয়ালা যখন মরিয়া যায়, তার ছোট্ট একটা সন্তান ছিল, নাবালেগ সন্তান, ছোট্ট শিশু সন্তান। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, এই সন্তান কেবল একটু বড় হয়েছে, বড় হওয়া মাত্র 6-7 বছর বয়স হওয়া মাত্র এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। এ বাজান, তাফসীরে কাবীর পড়াশোনা করলে পাবেন, আজে বাজে বক্তব্য দিব না। বাবাজি আমি যদি ভুল ওয়াজ করি, আমার জিবা কিয়ামতের দিন আগুনের কেসি দিয়ে কাটা হবে, ঠিক কিনা? আমার ভাইরা রে, আজে বাজে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। সময় যদি হয় বাজান আলোচনা করব ইনশাআল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ওই সন্তানকে মাদ্রাসার মধ্যে কেবল ভর্তি করানো হলো, ভর্তি করানো হলো। ওস্তাদ কেবলমাত্র বিসমিল্লাহ শিখাইতেছে, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, পয়গম্বর এই যে ছোট্ট বাচ্চা আমার 2টা বরকতের নাম রহমানুর রহিম নাম নিছে, আমি আল্লাহ এত খুশি হলাম, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে,
যাও যাও দেখো তো এই বাচ্চার কেউ অন্ধকার কবরের মধ্যে আছে কিনা। ফেরেশতা ডাক দিয়ে বলে মাবুদ এই সন্তানের পিতা কবরের মধ্যে আছে, শুধু কবরের মধ্যে নাই, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতা এই সন্তান আমার নাম নিছে, এই সন্তান কেবলমাত্র আমার নাম নিছে, আমার নামের প্রশংসা করেছে। যাও যাও আমি সন্তানের প্রতি খুশি হইয়া পিতার কবরের আযাব মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই যে পাইকাম্বরকে আল্লাহ পাক জানায় যে পাইকাম্বর এর পিতা কবরে থাকার কারণে আযাব হচ্ছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে তার আযাব মাফ করে দিলাম। এমন সুযোগ আপনারা চান না? আপনাদের যাদের সন্তান আছে, ভাই ভাতিজা বিভিন্ন ছোট বাচ্চা যারা আছে 6-7 বছর বয়স, আমরা এই মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় ফলাফল অনেক ভালো। প্রিয় হাজরিন, আপনাদের সত্যি একটা কথা বলবেন, আপনাদের এই মাদ্রাসা কি বারবার ভেঙে যাচ্ছিল? হুজুর আসে আর যেমন হচ্ছিল নাকি? গাইবান্ধাতে এটা বেশি, আমার মাদ্রাসায় তাই। আমার বয়স 4 বছর, সবাই কয় হুজুর টিকা গেল। আমি কই কী বারে টিকা কেন, কী বারে? আমার বয়স কেবল 4 বছর, 12 বছর হোক। কই হুজুর আপনি আসার আগে হুজুর আসে আর যায়, যাওয়ার সময় ছাত্র নিয়েও চলে যায়, খালি মাদ্রাসা ভাঙ্গা যায়। তবে বাপ, নওগাঁর মানুষ বড় কর্মঠ। আমার দুটি ভাই মর্দে মুজাহিদ ইমরান ভাই এবং মোকাদ্দেস ভাই অত্যন্ত মহাব্বত করে গত বছর দেখলাম, ঘর এখন হয় নাই, ঘর হয়েছে, টিন হয়েছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করে সকলে বলে আমিন। এদের ইজ্জত সম্মানের মালিক আপনারা, আপনারা দেখবেন তাদের কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, চেষ্টা আপনারা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ। দেখেন যে মাদ্রাসায় ভর্তি করানোর কারণে কি হয়ে গেল, জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে জান্নাত দিয়ে দিল। তাই তো কবি বলেন, বলবো নাকি? মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। লিল্লাহে তাকবীর।